দেশের শিক্ষা ব্যবস্থায় একটি মহল ইসলামী কৃষ্টি কালচার একেবারে মুছে ফেলার ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। রাজধানীর সেগুনবাগিচায় গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এবছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পর থেকেই চলে নানা আলোচনা সমালোচনা। দাবি ওঠে পাঠ্য বই সংশোধনের। সরকার এসব বইয়ের ভুল চিহ্নিত করতে নানা উদ্যোগ নিলেও এই পাঠ্যক্রম ইসলাম থেকে শিশু কিশোরদের দূরে সরিয়ে দিচ্ছে বলে দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নতুন পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন রুখতে গোল টেবিল বৈঠক করে জাতীয় শিক্ষক ফোরাম। বৈঠকে নতুন পাঠ্যপুস্তক সংশোধনে 10 দফা দাবি তুলে ধরেন সংস্থাটির নেতারা। ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায়। ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই। ওই মৌলবীদের, ওই পেটখোর মৌলবী, ওদেরকে চিনে রাখুন। ওরা আবুল ফজল ফৈজি, যারা শরীফার মধ্যে কোনো কিছু দেখে না, ওরাই আবুল ফজল ফৈজি। ওদের চেহারা উন্মোচন করেন, ওদের টুপি খুলে ফেলেন, ওদের জুব্বা নামিয়ে ফেলেন তার থেকে। ওদের জুব্বা নামাতে হবে, ওদের জুব্বা নামিয়ে ফেলতে হবে, ওদের জুব্বা খুলে ফেলতে হবে, ওদের মাথার টুপি নামিয়ে ফেলতে হবে। এর আগে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় মুসলিম দেশগুলোর নেতাদের নীরবতার কারণে প্রতিনিয়ত ফিলিস্তিনে এমন বর্বর হামলা চালানো হচ্ছে বলে দাবি করেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম। বাংলাদেশ সরকারকে একটা দাবি জানাতে চাই, আসুন আপনি সৈন্য পাঠান। বাংলাদেশের বিষয়ে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায়, আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান। এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে। বাংলাদেশে ইসরায়েল কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না। আইন করে নিষেধ করতে হবে, ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আইন করুন, তাহলে আমি বুঝবো যে আপনি ইসরায়েলের পক্ষে। পরে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে আগামী 17 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।